হ্যালো গাইস, গুড মর্নিং। তখন প্রায় 3টে মতো বাজে। আমি উঠে গেছিলাম ঘুম থেকে। যদিও ইচ্ছে ছিল না, বাট যাবো ছট পুজো দেখতে, তার জন্য উঠে গিয়েছিলাম। উঠেই দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে সবারকে চা বসিয়েছিলাম। আর খুব খিদে পেয়েছিল, তাই ভাবছিলাম কী খাবো। এই করতে করতে ফ্রিজে পাউরুটি দেখে নিয়েছিলাম, তাই জ্যাম দিয়ে আর পিনাট বাটার দিয়ে পাউরুটি করে নিয়েছিলাম। তো তারপর দুজনেই খেয়ে নিয়ে রেডি হয়ে গেছিলাম। আর সকালবেলা তো তেমন কোনো সাজের ব্যাপার নেই, তাই জিন্স কুর্তি নিয়ে নিয়েছিলাম। আর বাইরে হাওয়া দিচ্ছিল, সেই কারণে একটা সোয়েটারও নিয়ে নিই ওপরে। তো দ্যাটস ইট, এইভাবেই রেডি হয়ে বেরিয়ে যাওয়ার জন্য ঘাটে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম দিদি বাড়ি, আর ওখানে গিয়ে এই বাবু মশাইয়ের সাথে আমরা একটু খেলে নিই। আর তারপরেই বেরিয়ে যাই ঘাটে যাওয়ার জন্য। আর এই ঘাটটাও বেশ সুন্দর সাজিয়েছিল। মানে আমরা কাল বিকেলে যেখানে গেছিলাম সেটারই ঘাট, বাট অন্যদিকে নদীটা, মানে অন্য দিক দিয়ে গেছে। কিন্তু এই ঘাটটাও খুব ছোটোর মধ্যে খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে ভিড়ও একটু কম ছিল কালকের তুলনায়। দেন তো ওখানেই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ফানুস ওড়ানো দেখি। তারপর বাচ্চাগুলো বাজি পোড়াচ্ছিল, ওগুলো দেখছিলাম। তারপরে ঘাটেও তো ওই মেম্বার থাকে যারা, ওরা শর্টস ফাটাচ্ছিল, ওগুলো দেখছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে। আর চারিদিকে এত আলো আরও বেশি যেন ভালো লাগছিল দেখতে ওই রাতের অন্ধকারে আলোগুলো। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল ঘাটগুলো দেখতে, যেখানে পুজো হয়েছে। আর চারিদিকে প্রদীপ, মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো ওই জায়গাগুলো দেখতে। আমরা যেখানে এসছি এই পাড় থেকে ওই পাড়টা দেখা যাচ্ছিল, মানে কাল আমরা যেখানে ছিলাম সেই পাড়টা এই নদীর পাড় থেকে ওইখানে দেখা যাচ্ছিল। তো এই করতে করতে আমরা ছবি টবিও তুলে নিই, অনেক ভিডিওসও নিয়ে নিই। তারপরে দেখতে দেখতে সকালও হয়ে যায়। অনেক মানুষ মোটামুটি অন্ধকার থাকতে থাকতেও নদীতে নেমে যায়। মেনলি যাদের পুজো এটা, যারা এই 2-3 দিন নিষ্ঠা ভরে সব নিয়ম মেনে পুজোটা করেছে, তারা প্রায় অন্ধকার থাকতে থাকতেই জলে নেমে গেছিলো। আর আধা ঘন্টা 1.5 ঘন্টারও বেশি জলে থেকে সূর্য ওঠার অপেক্ষা করছিল, আর সূর্যের দিকে তাকিয়ে তাদের পুজোটা তারা কমপ্লিট করছিল। এরই মধ্যে দিদিও জলে নেমে যায়। তো আমরা তো নামানোর জন্য আমরা ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কত মানুষ হয়ে গেছিলো দেখতে দেখতে। এরপরই নারকেল ছোড়াছুড়ি করছিল, সবাই ওগুলো দেখছিলাম। আর আমাদের তো বাড়িও ফিরতে হবে, তাই আর বেশি লেট করি না, এখানেই ছবি টবি তোলা শেষ করে আমরাও বাড়ির দিকে রওনা হই। আর বাড়িতে দিকে যেতে যেতে একদম রোদও উঠে গেছিলো, সূর্য মামাও তাকিয়েছিল হা করে আমাদের দিকে। তো দ্যাটস ইট, এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।